আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম দুপুরের রান্না বান্না নিয়ে। সকালে স্কুলে চলে গেছিলাম। আজ থেকে তালহার স্কুল শুরু হয়ে গেছে। ছুটির পরে আজই প্রথম স্কুল। স্কুল থেকে এসে আবার নাস্তা খেয়ে সবাইকে খাইয়ে আবার ব্যাংকে গেছিলাম। আসার সময় বাজার করে নিয়ে আসলাম। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আলু আমি সিদ্ধ করেছি, আলু দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। আর এখানে পেঁপে ভাজি বসাইছি, পেঁপে ভাজি করব। একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিতেছি, তারপর আবার কড়াইতে দিয়ে দিব। এতদিন একটু অবসর ছিলাম, আজ থেকে আবার বাড়তি কাজ শুরু হয়ে গেছে, স্কুলের কাজ। কাঁচা পেঁপে নিয়ে আসছি, কাঁচা পেঁপেরই ভাজি করতেছি। আর এখানে দেখুন কি বড় বড় কাঁচা আম নিয়ে আসলাম। আমি একটা আম কেটে শরবত বানাই, কাঁচা আমের শরবত। এই কাঁচা আমের শরবত কিন্তু এই গরমের মধ্যে এক গ্লাস খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায়। আগে আমি আলু ছিলাইয়া তরকারির জন্য রেডি করি, শরবতটা পরে বানাই, কারণ তরকারি বসাইতে হবে। পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দিব। তার জন্য বসাই দিলাম কড়াই। এটাতে আমি কিছুই দিব না, শুধু একটু হালকা করে রসুন বাটা আর আদা বাটা দিব, আর কিছু দিব না। আর লবণ দিয়ে ভাপ দিয়েছি। আদা বাটা আর রসুন বাটা। আপনারা পেঁপে ভাজি করলে হলুদ বা জিরা এসব না দিয়ে শুধু একটু অল্প করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে বাগার দিয়ে আর খেয়ে দেখবেন কেমন লাগে। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ভাজি থাকলে কিন্তু মাছ মাংস ফেল গরম ভাতের সাথে খাইতে বা রুটির সাথে খাইতে সেই রকম টেস্টি। এদিকে কড়াই বসাই দিলাম, মাছগুলো ভেজে ফেলি। পেঁপে ভাজি নামে আমি এদিক দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিলাম। আর এদিক দিয়ে বসাই দিই মাছ ভাজা। মিষ্টি কুমড়া ভাজি, পেঁপে ভাজি সব হয়ে গেছে, মাছ ভাজাও প্রায় শেষ। এদিকে আমি তরকারি বসাই দিতেছি। তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, সাথে দিব এক টুকরা কাঁচা আম। আলু কষাইয়া ঝোল দেওয়া হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দিব। নামানোর আগে শুধু কাঁচা আমটা দিয়ে দিব। তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি দেখুন কাঁচা আম দিয়ে দিলাম। একটু টক টক লাগবে, এই গরমের সময় একটু টক টক লাগলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এদিকে আমি কাঁচা আম ছিলাইয়া কুচি কুচি করে নিলাম, সাথে দিলাম একটা কাঁচামরিচ, চিনি আর লবণ। আমি শরবত বানাবো। তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এদিকে আমার কাঁচা আমের শরবতও হয়ে গেছে, দেখুন একদম লেমন কালার হয়েছে। আর একটু চিনি লাগবে, মিষ্টি কম হয়েছে, আমি চিনি দিছি। কলিজা ঠান্ডা হওয়ার মতো শরবত। এই ভরপুর দুপুরের গরমে এই কাঁচা আমের এই শরবত
খাইলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি কুমড়া ভাজি, আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, সাথে আছে কাঁচা আম আর পেঁপে ভাজি। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।